বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, কংগ্রেসের আরো একটি উইকেট পড়তে পারে। বিজেপিতে যোগদান করতে চলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি নিজেই জানালেন, কি বললেন তিনি। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটু লাইক করে দিবেন। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ইন্ডিয়া জোটে ফাটল পূরণে ব্যস্ত। কংগ্রেসের বড় নেতারা ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে কথা বলছেন। এই কারণে পশ্চিমবঙ্গের আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ফের আলোচনা শুরু হয়েছে। সূত্রের বিশ্বাস, দুই দলই একসঙ্গে লোকসভা নির্বাচনে লড়তে পারে। কিন্তু এই সবের মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে রাজ্য কংগ্রেসের সভাপতি তথা লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরী তার দলের উপর ক্ষুব্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে চলমান আলোচনার কারণে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, অধীর চৌধুরী কংগ্রেস হাইকমান্ডকে দল ছাড়ার হুমকিও দিয়েছেন। এমনকি তিনি বলেছেন যে তৃণমূলের সঙ্গে জোট হলে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তার আলটিমেটাম কংগ্রেস হাইকমান্ডের জন্য বড় মাথাব্যথা হয়ে উঠতে পারে। বাংলায় অধীররঞ্জন চৌধুরী ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে আক্রমণ করে চলেছেন, যার পরে বলা হয়েছিল যে রাজ্যে ইন্ডিয়া জোট থাকা কঠিন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ঘোষণা করেছিলেন যে তিনি বাংলায় একাই নির্বাচনে লড়বেন। এই প্রথম নয় যে কংগ্রেসের উইকেট পতন ঘটতে চলেছে। এখন বাংলায় তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে 5টি আসন দিতে রাজি হয়েছেন, যেখানে কংগ্রেস 6 থেকে 8টি আসন দাবি করেছে। দুই দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সূত্রের খবর, কংগ্রেস ও তৃণমূল এখন 6টি আসনের সমঝোতায় রয়েছে। দুই দলের মধ্যে 36 থেকে 6 এর একটি ফর্মুলা স্থির হয়েছে। অর্থাৎ তৃণমূল বাংলায় 36টি আসনে নির্বাচনে লড়বে এবং কংগ্রেস 6টি আসনে নির্বাচনে লড়বে। সূত্রের খবর, কংগ্রেস কোন আসনে লড়বে তা নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে। কংগ্রেসের 5টি আসন নির্ধারণ করা হয়েছে। এই আসনগুলি হলো বহরমপুর, রায়গঞ্জ, দার্জিলিং, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ। এছাড়াও কংগ্রেস মুর্শিদাবাদ, জঙ্গিপুর এবং পুরুলিয়া আসন দাবি করেছিল। তবে কংগ্রেস পুরুলিয়া আসনে সর্বাধিক জোর দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে 5টি আসন কংগ্রেসকে দিতে রাজি হয়েছে সে সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিন। গত লোকসভা নির্বাচনে কংগ্রেস এই 2টি আসন জিতেছিল। এই আসনগুলি হলো বহরমপুর এবং মালদাহ দক্ষিণ। প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বহরমপুরের সাংসদ, সুতরাং আবু হাসেম খান চৌধুরী মালদা দক্ষিণের সাংসদ। আবু হাসেম প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল গনি খান চৌধুরীর ভাই। প্রিয়রঞ্জন দাস মুন্সির প্রাক্তন সাংসদ স্ত্রী দীপদাস মুন্সির আসন রায়গঞ্জের আসনটিও কংগ্রেস পেয়েছে। এছাড়াও কংগ্রেস দার্জিলিং আসন পেয়েছে, যা মমতা বিরোধী, এবং মালদা উত্তর আসন পেয়েছে, যেখান থেকে গত বছর বিজেপি জিতেছিল।